ভেতরে দেখো আটচালা বিশিষ্ট সত্যিকারের কিন্তু এটা খড়ের তৈরি আর বাঁশের তৈরি। আর নিচে দেখো আমাদের পাথরের বিশাল বড় গৌরনীতার ছবি রয়েছে, মূর্তি রয়েছে, গৌরনীতার মূর্তি। আর এর পাশে একটা তুলসী মঞ্চ রয়েছে। আর এ পাশে রয়েছে দেখো আটচালা যে ঘরের ভিতরে যজ্ঞকুণ্ড। ঠাকুরমশাইয়ের সঙ্গে একটু কথা বলে জেনে নিই। আপনার নাম কি ঠাকুরমশাই? আমার নাম সনাতন মুখার্জি। এবার আপনি একটু এই মন্দিরের ইতিহাসটা শেয়ার করুন। 1984 সালে 1984 সালে প্রতিষ্ঠা হয়েছে। তৈরি করেছিলেন অঘোরনাথ। উনি করতে করতে কমপ্লিট হয়নি, মারা গেছেন। তারপর আর বন্ধুরা এই রাধাকৃষ্ণের মন্দিরে কিন্তু পরিক্রমার ব্যবস্থা রয়েছে। তো চলো পরিক্রমাটা করে নিই। হ্যাঁ, আমাকে একটু তোল, একটু তারপর সাইডে চলে যাও। হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের কলকাতার খুব কাছেই 250 বছর পুরাতন এক মন্দিরে। তো এই মন্দিরে কী কী দেবতা রয়েছে এবং এই মন্দিরের ইতিহাস কী এবং এই মন্দিরে কী করে আসবে, কটা থেকে কটা পর্যন্ত এই মন্দির খোলা, এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না, আজকে কিন্তু আমার এই ভিডিওতে আমি আজকে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, বারুইপুরের সূর্যপুর স্টেশনে নেমে আমরা এখান থেকে অটো ধরে চলে এলাম সূর্যপুর মন্দিরের সামনে। দক্ষিণেশ্বর মিষ্টান্ন ভাণ্ডারের পাশেই রয়েছে আমাদের আজকের গন্তব্যস্থল, শ্রী শ্রী রাধাকৃষ্ণ এবং শিবজির মন্দির। তো ওপরে দেখো রয়েছে ত্রিশূল, তার নিচে রয়েছে একটা ভোলে বাবার মূর্তি, দুই ধারে রয়েছে নন্দী ফিরিঙ্গি। আর তো চলো, আর এ পাশে রয়েছে দেখো বাবা, এই দেখো এইটা হচ্ছে ফ্রন্ট গেট, ঠিক আছে। তার এই পাশে ডান দিকে দেখো রয়েছে পাথরের একটা বাবা রামকৃষ্ণের মূর্তি, মা শারদার মূর্তি। আর এখানে কিন্তু লেখা রয়েছে দেখো, গোবিন্দ রাম কয়াল স্মৃতি রক্ষার্থে শ্রী উমাশঙ্কর কয়াল, শ্রী বালকিষণ কয়াল, সাউদার্ন এভিনিউ, ঢাকুরিয়া, কলকাতা। প্রবেশে ঢুকতে দেখো ডান দিকে স্বামী বিবেকানন্দের মূর্তি, আর বাঁদিকে দেখো রয়েছে কতগুলো মূর্তি। তো প্রথমেই রয়েছে সূর্যদেবের মুখ, দেখতে পাচ্ছ। তারপরে রয়েছে মা পার্বতীর কোলে বাবা গণেশ ঠাকুর। আর তারপরে রয়েছে আমাদের শ্রীকৃষ্ণের সহস্র, যে অর্জুনকে যে বিশ্বরূপ দেখিয়েছিল সেই বিশ্বরূপের একটা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আর তারপরে রয়েছে দেখো প্রভু নারায়ণ শয়নে রয়েছেন এবং মা লক্ষ্মী দেবী তার পা টিপছে। আর তার পাশে রয়েছে আমাদের নরসিংহ, শ্রী নরসিংহ রূপ। এইটা হচ্ছে তোমার এইসব যখন অনুষ্ঠান হয়, তোমার জন্মাষ্টমী, শিবের পুজো, তখন কিন্তু এইসব কাঠ দিয়ে এর ভেতরে রন্ধন করা হয়, ভক্তদের ভোগ দেওয়া হয়। এটা হচ্ছে দেখতে হচ্ছে কড়াই, মানে এখানে তোমার অনুষ্ঠান আদিতে কিন্তু রন্ধন করা হয়। তো চলো বন্ধুরা, এবার আমরা মন্দিরের দিকে প্রবেশ করি। বন্ধুরা, লক্ষ্য করে দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর এখানে কিন্তু দেখো পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, 4 চাকা 2 চাকা আনতে পারো। আর যখন এখানে বড় বড় উৎসব হয় তখন কিন্তু এখানে প্যান্ডেল করে ভক্তদের ভোগ খাওয়ানো হয়ে থাকে। আর এখানে প্রবেশ পথেই দেখো দুটো আটচালা বিশিষ্ট, একটাই রয়েছে যজ্ঞকুণ্ড আর একটা রয়েছে গৌরনীতার মূর্তি। তো চলো, আর এখানে কিন্তু দুটো মন্দির দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু রাধাকৃষ্ণ মন্দির আর এটা হচ্ছে শিবজির মন্দির। ভেতরে দেখো আটচালা বিশিষ্ট সত্যিকারের কিন্তু এটা খড়ের তৈরি আর বাঁশের তৈরি। আর নিচে দেখো আমাদের পাথরের বিশাল বড় গৌরনীতার ছবি রয়েছে, মূর্তি রয়েছে, গৌরনীতার মূর্তি। আর এর পাশে একটা তুলসী মঞ্চ রয়েছে। আর এ পাশে রয়েছে দেখো আটচালা যে ঘরের ভিতরে যজ্ঞকুণ্ড। বন্ধুরা, এত বড় মন্দিরের কিন্তু যজ্ঞকুণ্ড
এই একটাই, এখানে কিন্তু সব পুজোর যোগ্য হয়ে থাকে। তো বন্ধুরা, প্রথমে চলো এই মন্দিরের ঠাকুরমশাইয়ের মুখ থেকে শুনে নিই প্রাচীনতম ইতিহাসটা। এই মন্দিরের ঠাকুরমশাইয়ের সঙ্গে একটু কথা বলে জেনে নিই। আপনার নাম কি ঠাকুরমশাই? আমার নাম সনাতন মুখার্জি। এবার আপনি একটু এই মন্দিরের ইতিহাসটা শেয়ার করুন। তখন এই মন্দিরটা তখন এই বন জঙ্গলে ছিল, মন্দির সারাই হয়েছে, সে বুড়ো মন্দির তৈরি করতে করতে বুড়ো মারা যায়। তার নাম হচ্ছে অগরনাথ, অগরধারী। এই পাশে পরে মন্দির যে বুড়ো, তখন এখান থেকে তোমার ছিল লেবু বাগান। মানে মন্দিরটা যিনি প্রতিষ্ঠা করেন তার নাম হচ্ছে অঘোরনাথ। হ্যাঁ, অগরনাথ। উনি মারা গেছেন মানে আজ থেকে প্রায় 250 বছর আগে। আচ্ছা, 1984 তখন জঙ্গলে ভরা ছিল। আচ্ছা, মন্দির প্রতিষ্ঠা হয়েছে 1984 সালে। 1984 সালে প্রতিষ্ঠা হয়েছে। উনি তৈরি করেছিলেন অঘোরনাথ। উনি করতে করতে কমপ্লিট হয়নি, মারা গেছেন। তারপর ওই মন্দির তৈরি করতে করতে তখন এই তৈরি করা হয়ে গেল, তারপর মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে, বুঝলি? আচ্ছা, এখানে মেন পুজো কি 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 পুজো হয়ে থাকে? যেমন জন্মাষ্টমী, শিবরাত্রি, রাস, দোল, এগুলো আর চৈত্র মাসে 12 দিন। আচ্ছা আচ্ছা, এখানে কি এই মন্দিরে নিত্য ভোগ প্রসাদের ব্যবস্থা আছে? হ্যাঁ, নিত্য মানে রোজ? ভোগ প্রসাদ হয় সকালে করে, আর নিত্য হয়ে ওই সন্ধ্যে দিয়ে পুজো দেওয়া হয় সন্ধ্যের সময়। আর যখন মানে ধরুন এই যে বড় বড় যে পুজোগুলো হয়, বড় বড় উৎসবগুলো যে হয়, তখন কি ভক্তদের বসিয়ে ভোগ প্রসাদ খাওয়ানো হয়ে থাকে? মানে সেই সময় এমনিও অন্যদিন হাতে ফল প্রসাদ দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এই মন্দির কটায় খোলে কটায় বন্ধ হয়? মন্দির তোমার এখন পূর্বে সন্ধ্যে তোমার মানে সকাল কটায় খোলে কটায় বন্ধ হয়? সকাল তোমার 6টায় খোলে, আর কটায় বন্ধ হয়ে যায়? তোমার পুজো হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। মানে ওই 11টা 12টা? না, ও 9টার মধ্যে। ও সকাল 9টা মানে 6টায় খোলে 9টায় বন্ধ? 9টা। ও সারাদিন খোলা থাকে, সকাল 6টায় খোলে, সারাদিন মন্দির খোলা, সন্ধেবেলায় মানে রাত 9টায় বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠাকুরমশাই, এখানে এটা হচ্ছে পাশে আদি গঙ্গা, হ্যাঁ, তাই তো? এটা কালীঘাটের সঙ্গে জয়েন্ট আছে। এই গঙ্গা কালীঘাটের সঙ্গে জয়েন্ট আছে। আচ্ছা আর ওপারে খাল আছে, ওপারে ওটাও জয়েন্ট আছে। আচ্ছা আচ্ছা, এইখানে ধরুন আসবে যারা দূর থেকে আসবে, কলকাতা থেকে, হাওড়া বা শিয়ালদা থেকে, একটু ঠিকানাটা যদি বলতে পারেন, মানে কোন স্টেশনে নামবে? সূর্যপুর স্টেশন। মানে তোমার শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে উঠে সূর্যপুর স্টেশনে নামবে, সেখান থেকে নেবে। এবারে অটো, আমাদের টোটো আছে, টোটো করে দেবে। টোটো করে বলতে হবে হ্যাঁ, সূর্যপুর মন্দিরে লাগবে। সূর্যপুর মন্দিরে নামবো বললে একেবারে মন্দিরের সামনে নামিয়ে দেবে। ধন্যবাদ ধন্যবাদ। তো চলো বন্ধুরা, এবার তোমাদের মন্দিরগুলো ঘুরে দেখাই। এই যে একটা আমাদের 8 বিশিষ্ট যে মন্দির দেখতে পাচ্ছ, আর এপাশেও দেখা 8 বিশিষ্ট একটা মন্দির। দুটো মন্দিরের নাট মন্দির কিন্তু একটাই, মানে এদিক দিয়ে প্রবেশ করলে নাট মন্দির, এখান থেকে দর্শন করতে পারবে এই মন্দিরের গর্ভগৃহ ঠাকুরকে। আর এই নাট মন্দিরে থেকে কিন্তু দর্শন করতে পারবে এই মন্দিরের গর্ভগৃহে যে ঠাকুর রয়েছে, মানে ভোলে বাবা একটাই রয়েছে, একটা রাধা কৃষ্ণ রয়েছে। চলো এবার তোমাদের বাঁ দিক দিয়ে শুরু করি। এবার তোর বন্ধুরা, বাম দিকের মন্দিরে কিন্তু রয়েছে আমাদের 250 বছর পুরাতন শিবলিঙ্গ। তো এটি কিন্তু ভোলে বাবার মন্দির। বাম দিকের মন্দিরটা প্রথম আমি ঢুকেছি। বাম দিকের মন্দিরে রয়েছে ভোলে বাবার, দেখতে পাচ্ছ একটা শিবলিঙ্গ রয়েছে আর ভোলে বাবার ছবি রয়েছে। আর এখানে কিন্তু পরিক্রমার ব্যবস্থা রয়েছে। তো চলো পরিক্রমা করে আসি। এটা নিয়ে কিন্তু পরিক্রমা করে ভোলে বাবাকে দর্শন করতে পারবো। বন্ধুরা, এই মন্দিরে যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু খুব উঁচু, এবং এই স্তম্ভগুলো দেখলে বুঝতে পারছো যে এই যুগের স্তম্ভ নয়, এগুলো 250 বছর পুরাতন। এই স্তম্ভগুলিকে প্রত্যেক বছরই এনারা মানে চৈত্র মাসের দিকটায়, চৈত্র মাসে যে বড় ভোলে বাবার যে উৎসবটা হয় তার আগে কিন্তু মন্দিরটাকে ভালো করে ওনারা রং করেন।
তো যার জন্য মনে হচ্ছে এটা নতুন মন্দির। এই যে তোমাদের আমি শিব ঠাকুরের মন্দির এবং গর্ভগৃহ দর্শন করালাম। এবার এটা হচ্ছে নাট মন্দির, অপূর্ব সুন্দর কিন্তু নাট মন্দিরটা দেখো। মানে তোমার একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, কটা স্তম্ভের উপর রয়েছে দেখ? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আটটা স্তম্ভের উপরে কিন্তু নাট মন্দিরটা, অপূর্ব সুন্দর কিন্তু। আর নিচে কিন্তু লাল মেঝে করা। আর নাট মন্দিরের এই পাশেই রয়েছে, আদিগঙ্গার পাশে কিন্তু এই মন্দিরটা। বন্ধুরা, আমি তোমাদের এই ভোলে বাবার মন্দিরটা দর্শন করালাম, তারপরে কিন্তু এই নাট মন্দির দর্শন করালাম। এবার আমি যাচ্ছি ডান দিকে আমাদের শ্রী রাধাকৃষ্ণের মন্দির দর্শন করতে। রাধাকৃষ্ণের একটা গৌর নিতাই এবং শ্রী রাধাকৃষ্ণের যুগল একটা ছবি রয়েছে। আর এই হচ্ছে আমাদের 250 বছর পুরাতন, শুনলে সবাই ঠাকুরমশাই বললেন 250 বছর পুরাতন কিন্তু আমাদের এই রাধাকৃষ্ণ পাথরের চরিত্রে এইগুলো বোর্ড দেওয়া ছিল, চরিত্র মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। এই প্রতিষ্ঠা করে এখানে আমাদের ভোগ হতো, পুজো হতো, বুঝলে? 17ই চৈত্র মানে বাংলা 17ই চৈত্র প্রতিষ্ঠা হয়েছিল। এই মন্দিরটা। বার্ষিক অনুষ্ঠানটা মানে বাৎসরিক উৎসব হচ্ছে আপনার 17ই চৈত্র, মানে 17ই চৈত্র এখানে বিশাল করে উৎসব পালিত হয়। হ্যাঁ, ভোগ প্রসাদ ওই দিনও দেয়, ওটাই বলছে। খাওয়ানো হয় শ্বেত পাথরের, না শ্বেত পাথরের, খুব সুন্দর দেখো শ্বেত পাথরের রাধাকৃষ্ণের মূর্তি এবং সিংহাসনটাও দেখো শ্বেত পাথরের, কি অদ্ভুত সুন্দর না? খুব মিষ্টি দেখো, যেন তাকিয়েছে রাধামা। মন্দিরে আমরা সব আসবে, হ্যাঁ পরিক্রমা, রাজমেলা হয়, বাজি পোড়ানো হয়, পরিক্রমা হয়, হ্যাঁ। মানে রাসমেলা বিশাল করে হয়। আর বন্ধুরা, এই রাধাকৃষ্ণের মন্দিরে কিন্তু পরিক্রমার ব্যবস্থা রয়েছে, তো চলো পরিক্রমাটা করে নিই। তো চলো বন্ধুরা, এবার তোমাদের আদিগঙ্গা দর্শন করাই। মন্দির আমি দর্শন করলাম, দেখতে পাচ্ছি এই দুটো মন্দির তোমাদের দর্শন করালাম এবং নাট মন্দির। আর এই যে বাম দিকে রয়েছে দেখো, এটা কিন্তু অফিস ঘর, অফিস ঘরের পাশে কিন্তু রান্নাঘর। মানে যখন আমি ঢুকতে কিন্তু বাম দিকে তোমাদের রান্নাঘর দেখিয়েছিলাম, আর ভেতরেও কিন্তু ডান দিকে রান্নাঘর রয়েছে। মানে যখন ভক্তের প্রচুর সমাগম হয়ে থাকে তখন কিন্তু এই দুটো ঘরেই রান্না হয়ে থাকে। আর এখানে কিন্তু ভক্তরা ধূপ মোমবাতি জ্বালায়। আর এই হচ্ছে আদিগঙ্গা, আদিগঙ্গা তো না, এই হচ্ছে এই হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছ এই যে রাধাকৃষ্ণের মন্দির। আর এটা হচ্ছে আমাদের শিব ঠাকুরের মন্দির, আর এটা নাট মন্দির। আর ঠিক তার সামনেই দেখো সুন্দর মার্বেল দেওয়া তোমার আদিগঙ্গা। এটা কিন্তু পুকুর নয়, এটা আদিগঙ্গা, বজরংবলী। আর এই দেখো কোষ্ঠী পাথরের বজরংবলী, এটা হচ্ছে কোষ্ঠী পাথরের বজরংবলী, দেখো জয় বজরংবলী। আর তার এপাশে রয়েছে রাম সীতার মন্দির, এখানে রয়েছে পাথরের রাম সীতা। আর তার গঙ্গার ওদিকের ঘাটে রয়েছে কোষ্ঠী পাথরের, দেখতে পাচ্ছ এই যে গণেশ ঠাকুর, এবং এপাশে রয়েছে গঙ্গা মাতার মূর্তি। আর এই গঙ্গা দেবী। দুর্যোগ। আর এই হচ্ছে ঘাট, এটা হচ্ছে আদি গঙ্গা। কিন্তু গঙ্গা জল মাথায় দিয়ে নি, হয় পরিষ্কার সুন্দর দেখো। এত সুন্দর পরিষ্কার গঙ্গা জল, মানে আমাদের সবারই মানে এত সুন্দর পরিষ্কার গঙ্গা জল দেখে স্নান করতে ইচ্ছা করছে। সত্যি সত্যি কথা বলছি, এত গরম পড়েছে, এখন যদি সঙ্গে আমি জামা কাপড় গামছা নিয়ে আসতাম তাহলে কিন্তু আমরা সবাই স্নান করে নিতাম। লাল সিঁড়ি, অরেঞ্জ কালারের মন্দিরটা পুরো মনের মতো কালার না তোমার? মানে ভীষণ সুন্দর, হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে। এখানে কিন্তু এই দুটো মন্দির এবং নাট মন্দির দেখালাম। আর এটা হচ্ছে গঙ্গার ঘাট,
আদিগঙ্গার ঘাট দেখালাম। আর বাম দিকে দেখো রয়েছে মা মনসার একটা মূর্তি। তো চল বন্ধুরা, মা মনসার মন্দিরের ঠিক পাশ থেকে একটা গলি গেছে, সেই গলি দিয়ে এসে কিন্তু আমরা এই সমাধিস্থলে উপস্থিত হব। এখানে কার সমাধি বলো তো রয়েছে? এখানে রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা অগরনাথ নস্কর এবং তার বংশধর স্বর্গীয় জিতেন্দ্রনাথ নস্করের সমাধিস্থল এখানে রয়েছে। তো বন্ধুরা চলো, এখন তোমাদের এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় অগরনাথ নস্কর এবং স্বর্গীয় জিতেন্দ্রনাথ নস্করের মূর্তি দর্শন করাই। আচ্ছা, ইনি হচ্ছেন স্বর্গীয় অঘরনাথ নস্কর। ইনি কিন্তু এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তারপরে মারা যান। তার বংশধর, তাই তো, জিতেন্দ্রনাথ নস্কর। এই দুজনের মূর্তি কিন্তু এখানে রয়েছে। এই যে দেখো লেখা রয়েছে আলিপুর নিবাসী স্বর্গীয় অঘরনাথ নস্করের তস্যপুত্র স্বর্গীয় জিতেন্দ্রনাথ নস্করের মন্দির ও ভূমিদাতা। পুণ্য স্মৃতি রক্ষার্থে এই মর্মর মূর্তি ও ফলক স্থাপিত হইল ইংরাজি 10/12/2023 তারিখ রবিবার। প্রতিষ্ঠাতাগণ। চলো বন্ধুরা, এই মন্দিরের গোশালাটা তোমাদের দর্শন করাই। এই হলো এই মন্দিরের গোশালা। আর এ পাশে কিন্তু পুরুষ এবং মহিলার বাথরুম রয়েছে, টয়লেটের ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, আজকে আমি কিন্তু আমার এই ভিডিওতে তোমাদের শেয়ার করলাম এই মন্দিরের প্রাচীনতম ইতিহাসটা এবং কটা থেকে কটা পর্যন্ত খোলা, সবই কিন্তু আমি আজকের এই ভিডিওতে শেয়ার করলাম। আর বন্ধুরা, এই মন্দিরটা কিন্তু বহু প্রাচীনতম। তো এই মন্দিরটা কিন্তু অনেকেই জানে না যে এত সুন্দর মন্দির আমাদের কলকাতার খুব কাছেই আছে। আর এই মন্দিরে আসবে কি করে সেটা আগে তোমাদের বলে নিই। এই মন্দিরে আসতে হলে তোমাদের কিন্তু শিয়ালদা স্টেশন থেকে তোমাদের নামতে হবে সূর্যপুর, মানে বারুইপুরে যে লোকাল ট্রেনগুলো আসছে, বারুইপুর, ক্যানিং, সেই শিয়ালদা থেকে বারুইপুর, ক্যানিং লোকাল ট্রেন ধরে চলে আসবে সূর্যপুর স্টেশনে। সূর্যপুর স্টেশনে নেবে, সেখান থেকে অটো ধরে বা টোটো ধরে চলে আসবে একদম মন্দিরের সামনে। তো যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্টে জানিও। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, আমার ভিডিও দেখো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার পাশে থেকো। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি, অন্যদিন দেখো অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমি টাটা।